দিলীপ বিতর্কের আঁচ এবার পড়ল মেদিনীপুরে। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সমিত মণ্ডল তিনি জেলা পার্টি অফিসে আসতেই তাকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ বিজেপির নেতাকর্মীদের। পার্টি অফিসে ঢুকতে তাকে বাধা দেওয়া হয়, তাকে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। আর তারপরে দুপক্ষের মধ্যে বচসা, সেখান থেকে ধস্তাধস্তি, মারপিট, তুমুল অশান্তি, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সেই ছবি আমরা দেখছি। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চম্পক, এখন কি পরিস্থিতি, বিক্ষোভকারীদের ঠিক কি বক্তব্য? দেখো, পরিস্থিতি এখন যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে বিপক্ষেই কিন্তু কর্মসম্মত বলতে গেলে যেটা বলা যায় দিলীপ ঘোষের এই বিতর্কের মাঝেই আজকে পশ্চিম মেদিনীপুরের বিজেপির জেলা সভাপতি সমিত মণ্ডল অনুগামী তিনি পার্টি অফিসে ঢুকতে এসেছিলেন। সেই সময় কিন্তু তাকে বাধা দেওয়া হয় এবং যেটা অভিযোগ রয়েছে যে এখানে শুভেন্দু অধিকারী অনুগামীরা তারা কিন্তু বাধা দেয় এবং রীতিমতো বচসা শুরু হয়। তারপরে শুরু হয় দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিট এবং দেখা যায় সেখানে কিন্তু গাড়ির উপর হামলা চালানো হয়। কোনো রকমে গাড়ি নিয়ে তিনি সমিত মণ্ডল তিনি সেখান থেকে বেরিয়ে যেতে পারেন। তারপরে কিন্তু দুই পক্ষের কর্মী সমর্থক বিজেপি কর্মী সমর্থকের মধ্যে ব্যাপক মারপিট হয়, সেখানে বেল্ট খুলে মারপিট করা হয় এবং বেশ কয়েকজন দুপক্ষের মধ্যে আহত হয়েছে এখন মতো জানা যাচ্ছে। এই সমিত মণ্ডল তিনি কিন্তু হচ্ছে খড়গপুরের বাসিন্দা। খড়গপুর থেকেও সেখান থেকেও কিন্তু তিনি প্রায় 30-40 জন বিজেপি সমর্থকদেরকে তিনি সঙ্গে করে নিয়েছেন। আর সমিত মণ্ডল এখানে আসবেন সেটা জেনেই তার আগে থেকে এখানেও প্রায় 50-60 জন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মেদিনীপুরে। ধন্যবাদ চম্পক, তুমি নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।